চলার পথ কখনো কখনো দুঃস্বপ্নে পরিণত হতে পারে। সামান্য ভুলে অথবা অজান্তে যে কোনো মুহূর্তে আপনার আমার সাথে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি এমন ঘটেছিল এই দম্পতির সাথে যে তাদেরকে একেবারে নিঃস্ব করে দিল, থাকছে আজকের এই পর্বে। সেই সাথে দেখবেন রাজশাহী থেকে খুলনা অভিমুখী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। সুপ্রভাত। এখন ঘুরতে সময় হচ্ছে সকাল 5:30। এই হচ্ছে রাস্তা, রাজশাহী শহর। কোনো ভিড় হয়নি, সূর্য মামাও এখনো ওঠেনি। আর সামনে রয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশন। আর আমরা কিন্তু এই যে রাজশাহী রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে এসে এখানে আমরা রাতে যাপন করেছি। প্রবেশ করলাম রাজশাহী রেলওয়ে স্টেশনের ভিতরে। মানুষের কোনো কমতি নেই, প্রচুর ভিড় এই রাজশাহী রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:47। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল 6টা। রাজশাহী রেলওয়ে স্টেশনে শুধু ট্রেন আর ট্রেন, একটি এবং এপাশে আর একটি। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস। এটি হচ্ছে রাজশাহী খুলনা বা খুলনা থেকে রাজশাহী নিয়মিত চলাচল করে। এই হচ্ছে LHB রেখে চলাচলকারী সাগরদাড়ি এক্সপ্রেস। প্রত্যেকটি কোচেই প্রচুর ভিড়, ভেতরে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। হয়তো বা ঈশ্বরদী পর্যন্ত এরকম হতে পারে, প্রচুর ভিড় প্রত্যেকটি কোচেই। আর এটি হচ্ছে আমাদের কোচ ইও। রাজশাহী শহরের হোটেল থেকে ভোর 5টায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি। ভোর সকাল হওয়া সত্ত্বেও রাজশাহী শহরের রাস্তাঘাট ছিল একবারই পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী রেলওয়ে স্টেশনের পাশেই আমরা একটি হোটেলে রাত্রি যাপন করি, তাই আমাদের স্টেশনে আসতে মাত্র 1 মিনিট সময় লাগে। স্টেশনে পৌঁছানোর পরে দেখি অসংখ্য যাত্রী দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য, কারণ এই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন স্থানে ট্রেন ছেড়ে যায়। এরপর প্ল্যাটফর্মে যাওয়ার পরই ট্রেনে উঠে পড়ি। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় সকাল 6টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনের জানালা থেকে বাইরের দিকে তাকাতেই দেখি অসংখ্য ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে, যা দেখে অনেক ভালো লাগে। ট্রেনে অনেক ভিড় থাকায় দরজার কাছে যাওয়া সম্ভব ছিল না, তাই সিটে বসে ট্রেন ভ্রমণ উপভোগ করতে থাকি। সকালবেলা স্নিগ্ধ হাওয়া গায়ে এসে লাগছিল, সূর্য মামার দেখা মিলেছে, চারিদিকে লাল আভা তৈরি হয়েছে। শিশির ভেজা ঠান্ডা আবহাওয়া শরীরে প্রশান্তি দিচ্ছিল। রাজশাহী বিখ্যাত আমের জন্য প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে এই জেলাতে, তাই রেল লাইনের পাশে অসংখ্য আমের ক্ষেত দেখা যাচ্ছিল। সকালবেলার এই হাওয়া খেতে খেতে আমরা আব্দুল্লাপুরের দিকে এগোতে থাকি। এই হচ্ছে ঈশ্বরদীর লোকো শেড। অনেক লোকো দাঁড়িয়ে রয়েছে। আর এই যে লাইনটি চলে গেল ঢাকা চিত্রা এক্সপ্রেস ট্রেন, এই লাইনটি ব্যবহার করে। এটি হচ্ছে যমুনা সেতু হয়ে ঢাকায় চলাচল করে। আর আমরা আসলাম পার্বতীপুর লাইন দিয়ে। এই হচ্ছে ঈশ্বরদী লোকো শেড। ওয়েলকাম ঈশ্বরদী। এই ঈশ্বরদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়
বৃহত্তম রেলওয়ে জংশন, আর এখানে সবসময় ট্রেন পাওয়া যায়। আর এই ঈশ্বরদী রেলওয়ে জংশনে একসাথে 18টি ট্রেন দাঁড়াতে পারে। আর এই হচ্ছে ঈশ্বরদী জংশন, সবসময় এরকম ঈশ্বরদী জংশনে ভিড় লেগেই থাকে। এই হচ্ছে আজকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের লোকো। এটি আমার একবারই ফেভারিট একটি লোকো, যেটি হচ্ছে 66-12 সিরিজের লোকো। এটি দেখতে যেমন চমৎকার, এটি সার্ভিসও ঠিকই চমৎকার এবং এর সাউন্ড বেশ ভালো লাগে। চলে গেল লোকো, এখনই আরেকটি লোকো এখানে আনা হবে এবং এটিকে লাগানো হবে, এরপরে আবার টেনে নিয়ে যাবে সুদূর খুলনা। ঈশ্বরদীতে এরকম রুটি কলা প্রচুর পরিমাণে পাওয়া যায়। একবারে গরম রুটি নিয়ে নিয়েছি, কলা রুটি আছে 20 টাকা এবং কলা নিয়েছে 4টে 30 টাকা। তবে কলার যে দাম সেই হিসেবে সাইজটা কিন্তু অতটা বড় না। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এই পারমাণবিক নিয়েই বর্তমানে সারা বিশ্বে যুদ্ধ বেঁধে গেছে। আর এই সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এটি অবস্থিত পাবনার ঈশ্বরদীতে, আর পাশে রয়েছে পাকশী রেলওয়ে স্টেশন। ওয়েলকাম হার্ডিঞ্জ ব্রিজ। শুরু হয়ে গেল হার্ডিঞ্জ সেতু। আমরা এখন যাচ্ছি পদ্মা নদীর উপর দিয়ে। হার্ডিঞ্জ ব্রিজের পাশে রয়েছে লালন শাহ সেতু। এই যে দেখা যাচ্ছে লালন শাহ সেতু। হার্ডিঞ্জ ব্রিজটি 1915 সালে চালু করা হয়, যেটি তৈরি করা হয় পদ্মা নদীর উপরে। ব্রিটিশরা এটি এমনভাবে তৈরি করেছে 100 বছর পেরিয়ে গেলেও আজও অক্ষত। হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার পর আমরা প্রবেশ করি মিরপুর রেলওয়ে স্টেশনে। মিরপুর রেলওয়ে স্টেশনটি দেখতে একবারই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি রেলওয়ে স্টেশন, যেটি দেখতে ভালো লেগেছে আমার কাছে। এরপর আমরা প্রবেশ করি কুষ্টিয়ার বিখ্যাত পুরাদহ জংশনে। পুরাদহ জংশন পার হলেই রেল লাইনের দুই পাশে অসংখ্য গাছগাছালিতে ভরা সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এইরকম গ্রাম বাংলার সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গার দিকে। এখন ঘটে পড়েছে সকাল 9টা। আমরা রয়েছি চুয়াডাঙ্গা জেলার ভিতরে। এই সাগরদাড়ি এক্সপ্রেস যে এত জনপ্রিয় তা আসলে বলে বোঝানো যাবে না। সব জায়গায় যাত্রী, প্রচুর যাত্রী, সব জায়গায় প্রত্যেকটা স্টেশনে এরকম যাত্রী রয়েছে। কোনো স্টেশনই ফাঁকা হয়নি, নামা যাচ্ছে না। আরেকটা জিনিস জানিয়ে রাখি, চুয়াডাঙ্গা জেলা প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয়ে থাকে। এই হচ্ছে ভুট্টা, এখন কিন্তু পেকে যাচ্ছে। আর এই সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনে হয়ে থাকে এই চুয়াডাঙ্গায়। পরবর্তী স্টেশন চুয়াডাঙ্গা, তারপরে মোবারকগঞ্জ, এরপরে যশোর, তারপরে সরাসরি খুলনা চলে যাবে আজকে সাগরদাড়ি এক্সপ্রেস। এখানেও একই অবস্থা। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রচুর যাত্রী দাঁড়িয়ে রয়েছে, এই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছে। যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাবে আজকের সাগরদাড়ি এক্সপ্রেস। আমার সোনার বাংলা দেখতে এত সুন্দর তা শুধু ভ্রমণেই সম্ভব।
একমাত্র ট্রেন ভ্রমণের মাধ্যমে এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তাই অবশ্যই আপনাদেরকে এই সৌন্দর্য পেতে হলে বাসা থেকে বের হতে হবে, ভ্রমণ করতে হবে, তাহলেই সার্থকতা। এই পর্যন্ত আমাদের সবকিছুই ঠিক ছিল, আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এরপর আমরা চুয়াডাঙ্গা পেরিয়ে চুয়াডাঙ্গা দর্শনাহল রেলওয়ে স্টেশনে প্রবেশ করি। এখান থেকেই বাধে বিপত্তি। আপনি যাই আমাকে ডাইরেক্ট এভাবে ধরে বলছেন আমার টাকা আপনি চুরি করছেন। আপনি এভাবে বলছেন কেন? আপনি এভাবে বলছেন কেন? আপনি এভাবে বলছেন কেন আমাকে? দেখেন আমাকে এইভাবে যে ধরছে, এই তুমি আমার টাকা নিছো, তুমি আমার টাকা দাও। ঘটনা হচ্ছে, নীল টি শার্ট পরা এই ব্যক্তির গায়ে মলম পাটি বমি করে দেয়। বমি করার পর এই ব্যক্তির গায়ের উপর অজ্ঞান হয়ে পড়ে এবং ফ্লোরে ঢলে পড়ে। তখনই ঘটে আসল ঘটনা। নীল টি শার্ট ব্যক্তির থেকে 1 লক্ষ টাকা নিয়ে যায় মলম পার্টির সদস্যরা। আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি এদের পাশে দাঁড়িয়েছিল, তাই প্ল্যাটফর্মে গিয়ে এদের ধরে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, 1 লক্ষ টাকা তার পকেট থেকে নিয়ে যায়। এরা আসছিল রাজশাহী থেকে। মুহূর্তের মধ্যেই এই পরিবারটি নিঃস্ব হয়ে গেল। তাই আপনারা যারা ট্রেনে চড়বেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। চলুন এবার জেনে আসি সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী খুলনা রাজশাহীর মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। রাজশাহী থেকে খুলনা বা খুলনা থেকে রাজশাহী সমান চেয়ারের ভাড়া 360 টাকা এবং এসি সিটের ভাড়া 828 টাকা। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে সোমবার। এই মুহূর্তে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের গতি 80 কিলোমিটার। এই গতি নিয়ে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন চলাচল করে। ওয়েলকাম যশোর। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা বেজে 50 মিনিট। রাজশাহী থেকে 4 ঘন্টা 50 মিনিটে আমরা পৌঁছে গেলাম যশোর। আর আজকে আমাদের ট্রেনটি ছিল হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস। এই হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, আর এটির গন্তব্য হচ্ছে সরাসরি খুলনা, আর এটি ছেড়ে আসছে রাজশাহী থেকে। আর এই যশোরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ট্রেন ব্যবহার করে, প্রচুর ভিড় হয়। ছিল আজকের সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এই যশোর জংশন থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।